বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ১ নং ওয়ার্ডের সভাপতি এম জামান। খিলগাঁও মডেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃক যে আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং নবান্নর পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে, আমরা এসেছি। এই পিঠা উৎসব এবং যে ক্রীড়া প্রতিযোগিতা হলো, আমরা খুব মুগ্ধ হয়েছি। ওনাদের যে অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা মুগ্ধ হয়েছি। আমরা এখানে বসে এই কলেজেরই বা ছোট বাচ্চা মেয়েদের নাচ দেখলাম, গান শুনলাম। শিক্ষা প্রতিষ্ঠান হলো শুধু যে আমি বই পুস্তকের শিক্ষাই নেব, এটা তো আছেই, পাশাপাশি আছে সংস্কৃতি। আমাদের যে সংস্কৃতি, এর মধ্যে কালচার, গান, নাচ বলে। ওনারাও এই যে প্রফেসর মোহাম্মদ ইমাম জাফর সাহেব এই সুন্দরভাবে গুছিয়ে যে প্রোগ্রামটা করেছে, যে আজকে এই নবান্ন উৎসব ক্রীড়া প্রতিযোগিতা বসন্তের সময় রাখবেন, ফুল ফুটুক আর নাই বা ফুটুক, আজ কিন্তু আজ বসন্ত। আমরা এই বসন্তের প্রথম প্রহরে এসেছি, এসে অনেক আনন্দ ভোগ করছি। এবং এই গ্রাম্য যে একটা, আগে আমরা পিঠা উৎসব গ্রামে যেতাম, শহরে ছেড়ে পিঠা খেতে গ্রামে যেতাম, পিঠা খেতাম। মনে হচ্ছে সেই গ্রামটাই আমাদের এই প্রফেসর মোহাম্মদ জাফর ইমাম সাহেব এই মডেল বিশ্ববিদ্যালয়ে এনেছে। 10টা-12টা স্টল দেখলাম, ঘুরে ঘুরে খেলাম। সাথে আমাদের এই গভর্নিং বডির সভাপতি চৌধুরী হুমায়ুন কবির সাহেব ছিলেন, পাশে ছিলেন সদস্য মামুনুর আকন, মাহফুজুর রহমান ছিল সাথে, আমরাও ছিলাম, শিক্ষক শিক্ষিকারা ছিলেন, সবাই ছিল। আমরা পিঠা উৎসবে অংশগ্রহণ করেছি, আমাদের কাছে চমৎকার লেগেছে। এবং আশা করি এই উৎসব এবার যেমন হয়েছে, আগামীতে আরো সুন্দর হবে পিঠা উৎসব এবং এই যে ক্রীড়া প্রতিযোগিতা। ইনশাআল্লাহ আগামীতে আমরাও গান গাবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মডেল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে, এবং আমাদের ধন্যবাদ জানাচ্ছি। নতুন দল নিয়ে আসছে, আমরা ওনাদেরকে খারাপভাবে দেখবো কেন? আমরা ভালোভাবে দেখবো। ওনারা দল নিয়ে আসছে, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। উনি তো ক্ষমতায় এসেই উনি বহুদলীয় গণতন্ত্র করে দিয়েছে। এখন যদি কেউ দল করে, জিয়াউর রহমানের আমরা অনুসারী, আমরা তো ওদের ওয়েলকাম জানাবো। কিন্তু দেখতে হবে তারা কিসের ভিত্তির উপর তারা দল করতে চাচ্ছে, এবং তারা এই দল করলেই তো হয়ে যাবে না। বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত যে আশা, কতটুকু পূরণ করতে পারবে, ওইগুলো পূরণ করতে পারলেই তখন দলের আত্মপ্রকাশ ঘটবে। দল তো ছাতা, ব্যাগের ছাতার মতো অনেক দল আছে, এটা তো করতেই পারে। কিন্তু আমরা যে কোনো দলই নতুন আসুক, আমরা ওয়েলকাম জানাবো, ওয়েলকাম আমরা নেই। ডেভিল হান্ট, এটা তো পরিচালিত হচ্ছে কিসের পরিপ্রেক্ষিতে আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেশটাকে অশান্তি সৃষ্টি করছে যে পতিত যে সরকার, যে 16টি বছর এই দেশের জনগণের সার্বিক ক্ষতি করেছে, এবং এই বৈষম্য ছাত্রদের তারা খেয়ে এবং আমাদের ছেলেদের তারা খেয়ে তারা কি করলো, অন্য এক দেশে চলে গেল। অন্য দেশে চলে গিয়ে যদি আমার দেশে ক্ষতি করতে চায় কেউ, তাহলে তো আমরা তাকে ছাড় দেব না।